2003 সালের থেকে আমার বাড়ি ভোলা দৌলতকাতে, আমি সূত্রাপুরে রাজনীতি করি। বেগম খালেদা জিয়ার এমন কোনো নেতৃত্বে এমন কোনো সিদ্ধান্ত মনে পড়ে যেটা আপনার জন্য? সব কিছু ভালো লাগে ওনার সব কিছু ভালো লাগে। উনি দেশের জন্য, দেশের জনগণের জন্য কথা বলতেন। উনি ইসলামের পক্ষে, উনি আল্লাহরে ভয় করতেন। উনি আমার নেত্রী খুব ভালো। আমার নেত্রীর জন্য আমি নেত্রী জেলখানায় ছিল, আমি নতুন জামা ঘর পিন্দি নে, আমি গরুর দুধ দিয়ে ভাত খেই নে। আমার নেত্রী বাইরে আনার পরে গরুর দুধ দিয়ে ভাত খেয়েছি, নতুন জামা ঘর পিনছি। আমার আর কিছু ভালো লাগবো না, আমার আর কিছু ভালো লাগবো না। আমার গ্রাম বস্তি জন্য আমি আমার মাকে ভালোবাসি, আর কিছু না। আপনি ঢাকায় কোথায় থাকেন? আমি ময়মনসিংহ থেকে আসছি। এখন ময়মনসিংহ থেকে যখন আমার মা মারা গেছে শুনছি, পাগলের মতো ছুটে এসেছি। কয়টা বাজে রওনা দিচ্ছেন? এই 7টা বাজে ফজর নামাজ পড়ে শুনছি আমার মায়ের মারা গেছে। মা যে মারা গিয়েছে কার কাছে শুনেছেন? মিডিয়ার মাধ্যমে শুনছি। আমার এক ভাই সে বড় ভাই আছে, খুব ঘনিষ্ঠ, উনি বিএনপির দল করে, উনি আমাকে সর্বপ্রথম খবর দিতে। উনি জানে আমি আমার মাকে খুব ভালোবাসি, আমি কোনো পোষ পদবি নাই, আমি তো করবো না, আপনার মাকে ভালোবাসি, আর কিছু না। সময় তার ছেলে দুটাকে মনে করেন রেখে তাকে বিদেশে যাওয়ার জন্য বলেছিল, তারপরও সে চলে যায় নাই। এর জন্য তাকে আরো বেশি ভালোবাসি। এই বাংলার মানুষের জন্য সে বাংলা ছেড়ে কোনোদিন যায় নাই। এটাই তার দৃষ্টান্তমূলক স্মৃতি হয়ে এই বাংলার মাটিতে থাকবে। আমার সামনে আছে, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল দক্ষিণের, আমি নেত্রী সম্বন্ধে কি বলবো। আমার নেত্রী আদর্শ নেত্রী ছিলেন, তিনি ছিলেন গণতন্ত্রের মা, যিনি বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করার পর, যেদিন হত্যা করার পর তিনি হাল ধরেছিলেন, তিনি এদেশের মানুষের জন্য তিনি কিছু করতে চেয়েছিলেন, কিন্তু তিনি 3বার তিনি যেখানে দাঁড়িয়েছিলেন একবারও তিনি ফেল করেননি। অপসীম নামে আখ্যায়িত হয়েছিলেন। তিনি সততার সাথে, তিনি মিথ্যার সাথে কখনো আপোষ করেননি। সত্যের জন্য তিনি লড়াই করেছেন, কিন্তু খুনি প্রেসিডেন্ট শেখ হাসিনা তাকে নির্মমভাবে অত্যাচার করেছে, জেলখানায় নিয়ে তিনি অত্যাচার করেছে। যখন তার চিকিৎসার প্রয়োজন ছিল, বিদেশে নেওয়ার দরকার ছিল আমার নেত্রীকে, কিন্তু প্রেসিডেন্ট খুনি হাসিনা সেদিন বিদেশে যেতে দেয় নাই। তার কুচক্রী বাহিনীকে দিয়ে আর ওই কাবুল কাদেরকে দিয়ে তিনি তাকে নির্মমভাবে অত্যাচার করেছে। আমার নেত্রী দুনিয়া থেকে আমাদেরকে পায়রা করে চলে গেলেন, আমাদের রেখে চলে গেলেন। আমি দোয়া করি আমার নেত্রী যেভাবে দেশপ্রেম ছিল, তার ছেলে জনাব তারেক রহমান যেন দেশের হাল ধরে গণতন্ত্র এদেশের মানুষের মাঝে ফিরে দিতে পারে, এদেশের মানুষের সকল মনের আশা পূর্ণ করতে পারে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে দেশকে চালিয়েছিলেন, বেগম খালেদা জিয়া 3বার প্রধানমন্ত্রী হয়ে যেভাবে দেশটাকে চালিয়েছিলেন, দেশের মানুষের ভাগ্যের জন্য সারা জীবন রাজপথে কাটিয়ে দিয়েছেন, সংগ্রাম করেছেন। আবার যেন এই দেশের মানুষ আমার নেতা জনাব তারেক রহমানকে নির্বাচিত করে এদেশের সাধারণ মানুষের পাশে থাকার ব্যবস্থা করে দেয়। আমি মোহাম্মদ আব্দুল গনি, আমি ঢাকা মহানগর মৎস্যজীবী দলের নেতা। আমার সাথে আমার মহানগরের মহামান্য আহ্বায়ক আছেন। চাইডে চাপেন। Thank you.